দেখো, তোমরা সব জানতে চাও যে ব্লাউজের ভিতরে কাপড় দিয়ে কিভাবে কাটিং করা হয়, লাইনিং বসানো হয় কিভাবে। তাই জন্যে আমি তোমাদের আজকে বোঝাচ্ছি। ধরো, এই কাপড়গুলোকে আগে আমি কেটে নিয়েছি, লাইনিংটা কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি আগে এইগুলো বসিয়ে দিয়েছি, টুকরো টুকরো করে কাটিং করে এর উপরে বসিয়েছি। দেখো, সুতো লাগিয়ে দিয়েছি আমি অন্য কালারের, যাতে তোমরা বুঝতে পারবে, যাতে বোঝা যায়, তাই জন্য এই সুতোগুলো এই কালারের সুতো দিয়েছি। তা নাহলে এটা দেওয়া উচিত নয়, ঠিক আছে? এটা ম্যাচিং সুতো দিতে হয়। ম্যাচিং সুতো দিয়ে এটাকে করতে হয়। এরপরে কি করবে, এটা যখন পুরো বসানো হয়ে গেল, তোমরা কিন্তু মেশিনে একদম বসাবে না। মেশিনে বসালেই কিন্তু খারাপ হয়ে যাবে। হাত দিয়ে আগে পুরো এরমভাবে সুন্দর করে সেলাই করে নেবে, আর এরমভাবে এরম করে নেবে। সেলাই যখন করবে এরম করে নিও, তা নাহলে কিন্তু সব ইয়ে হয়ে যাবে, খারাপ হয়ে থাকবে। এরকম দেখো, এই দিকটা এইরকম হয়েছে, ঠিক আছে? তোমরা তাহলে কি করছো, আগে এটা করে তারপরে কাটিং করে নিচ্ছ, পুরো গা দিয়ে ঘা ঘেঁষে কাঁচি দিয়ে এরমভাবে পুরো কেটে নিচ্ছ। কেটে নিয়ে যেরমভাবে ব্লাউজ তৈরি করো সেইভাবে ব্লাউজ তৈরি করছো, ঠিক আছে? লাইনিং দেওয়া ব্লাউজ কীভাবে করতে হয়, কেউ বলে অস্ত্র দেওয়া ব্লাউজ, ঠিক আছে? ভিতরে কাপড় দিলে সেটাকে এইভাবে করতে হয়। এই হলো লাইনিংটা, এই হলো কাপড়টা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। আজকে তাহলে এতটুকুই থাক, আসছি আবার পরের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো।